সিলেটি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার। আজকে আমার ইউটিউব চ্যানেলটা নতুন খোলার ইচ্ছা। আজকে একটু পায়াস রান্না করিয়া শিব ঠাকুরের কাছে ভোগ লাগাইনি। আপনারা সবাই আমাকে লাইক করবা, শেয়ার করবা, কমেন্ট করবা, ভুল হলে কমেন্টে কইয়া দিবা। পায়াস আজকে আমার মতে আমি রান্না করবো, অন্য আপনারা যদি অন্য মতে থাকে আমার কমেন্টের মাধ্যমে জানাইবা। আর আমি মানুষের বাসায় কাজ করি, যে সময় পাই এই রান্নাটা আমি একবার এক টাইমও করব। আপনারা ভিডিওটা পাইবা, আমারে কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। আমি এখন কড়াইটা বসে দিই। আমি এখন দুধটা দিলাম। আমি 60 জনের বুঝে পায়েস করবো। আপনারা মানুষ বেশি হইলে তো বেশি করে করবা, আমার মতে আমি বানালাম। 60 জনের বুঝে অল্প চাল দিলাম, মানুষ বেশি হইলে তো বেশি চাল লাগবো। এটা গোবিন্দভোগ চাল, পায়েসের লাগে খুবই ভালো, গন্ধ হয়। একটু তেজপাতা দিলাম জানো। এলাচি দিলাম। লাগতে লাগবো, নাইলে তো লাগিয়ে যাবো কড়াই। আমি এখন চালটা দইলাম, এখন চাউলের মধ্যে একটু কি দিয়া মাখবো। আমি 2 চামচ চাউলের মধ্যে 1.5 চামচ দিয়ে দিলাম, আর মানুষ বেশি হলে তো বেশি লাগবো। অল্প পাউডার দুধ মিশাইমু, বেশি পাতলা তাজা দুধটা। একশো আনছি। দুধটা রাখতে লাগবো, নইলে তো লাগিয়ে যাবো নিচে। দুধটা জাল হয়ে গেছে বেলা রকম, এখন আমি চালটা ছাড়ি দিলাম। বেলা করে নাড়া লাগে তো নাড়লে লাগিয়ে যাবো নিচে। চাল সিদ্ধ হয়ে গেছে, আমি 4 জনের জোগা চিনিটা দিলাম, আর কালারে গেলে কয়টা বাতাসা দিলাম। পায়েসটা হয়ে গেছে, কয়েকটা কিশমিশ দিলাম। পায়েসটা লামাই না। পায়েসটা রান্না হইছে কি না হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা।